এ কি বাবা, দুইজন তো একদম দেখতে সেম টু সেম, জমজ। হ্যাঁ বাবা, ওরা দুইজন জমজ বোন, একজনের নাম হাসি আর একজনের নাম খুশি। আমি চুজ করা থেকে বেটার হবে তুমি ওদেরকে জিজ্ঞেস করো কে আমাকে পছন্দ করে। আব্বা, তুমি এক কাম করো, তুমি ওনার লগে হাসির বিয়েটা দাও। হাসি তো ছোট থেকে যাইতো ঢাকা শহরে বউয়ে যাইবো। না না, এটা হয় কেমন আব্বা? মানুষে কি করবো? বড় বোন থাকতে ছোট বোনের বিয়ে কেমন হয়? বুঝতে পেরেছি, আমার মনে হচ্ছে তোমরা দুজন একজন আমাকে পছন্দ করো না, তাই একজন আরেকজনকে ঠেলে দিচ্ছ, তাই তো? না না না, আমরা দুজনে আপনার পছন্দ করছি। ও না, মানি না। আমি এই বিয়েটা মানি না। আমাকে না জানে কেন আপনি বিয়ে করে নিয়ে এসেছেন আপনার ছেলেকে? তোমাকে জানালে কি তুমি এই বিয়েটা হতে দিতে? না, দিতাম না। কিন্তু তাই বলে আপনি না জানিয়ে লুকিয়ে গ্রামের এই মেয়েকে কেন বিয়ে করে নিয়ে আসলেন? মা, খুশি বাবার গ্রামের বন্ধুর মেয়ে, তাছাড়া বাবা তার বন্ধুকে কথা দিয়েছে। তো আমি আমার বোনকে দিয়েছিলাম। এই যে জুই দিনের পর দিন বছরের পর এখানে পড়ে আছে। কার জন্য পড়ে আছে? কার জন্য মা? তোর জন্য। আর তাছাড়া ও যে মনে মনে মন কলা খেয়ে বসে আছে, সেটা তো আমার কিছু করার নাই। আমি মনে মনে মন কলা খাই? তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করছি ইশারা ইঙ্গিতে, তুমি কিচ্ছু বোঝো নাই। তুমি তো বোঝার চেষ্টাই করোনি, তুমি তো আমাকে পাত্তাই দাও না। তুমি তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না, হ্যাঁ? দেখবে যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি হচ্ছ এই বাড়ির বউ, মানে আমার মেয়ে, হ্যাঁ? এই সংসারটা তুমি তোমার নিজের মতো করে সাজাবে, বুঝেছো? খুব মজা না? খুব মজা। এবারে বউ হয়ে আসছে, মনে হয় যে আকাশের চারটা হাতে পেয়ে গেছে। দেখো না, সকাল সকাল আবার গোসলও করছে কি সুন্দর করে। অবশ্য গোসল করবেই তো, সারা জীবনে ড্রেনের পানি দিয়ে গোসল করছে না, এখন এই সুন্দর ওয়াশরুম দেখে আর সহ্য হয় না, দৌড়ায় চলে গেছে গোসল করতে। ফকিন্নির বাচ্চা কোথাকার। আব্বা শোন, ভালোই ভালোই বলছি, চলে যায় বাড়ি। না গেলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমি কিন্তু বলছি তো। এইটা আপনি কি বলছেন মা? আমি আমার স্বামীর সংসার রেখে কোথায় যাব? বদমেষ্টের উপর অত্যাচার আরেকটু যদি বাড়ায় দেওয়া যায় না, দেখবি শয়তানের মতো দুদিনের বেশি সময় লাগবে। খালামণি, একটা ব্যাপার কিন্তু ভালো, ওর উপর তুমি যতই নির্যাতন করো কিন্তু জামাইয়ের কাছে বিচার টিচার দেয় না।